আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকেই স্বাগতম। বাসা চেঞ্জ করা যে কি প্যারার একটা কাজ সেটা আসলে যারা করছে তারাই জানে। তো সেদিন সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। উঠে আমাদের বাকি যে জিনিসগুলো অগোছানো ছিল সেগুলো গুছায় নিছি। এরপর আমরা চলে যাচ্ছি আম নাস্তা করতে। আমি যদিও বাসা থেকেই করে ফেলছিলাম। আমার বাইরের নাস্তা অতটাও পছন্দ না। মানে এখানে যে নাস্তাগুলো পাওয়া যায় এগুলো আমার এতটাও পছন্দ না। কফি-টফি এগুলো আরকি মাফিন, কফি, পেটিস-মেটিস এগুলো আমার সকালের নাস্তার মধ্যে একদমই পছন্দ না। তো এই যে দেখেন আমার হাতের কি অবস্থা, আমার আঙ্গুলগুলো একদম ফুলে গেছিল। আমি কি পরিমাণে ক্লিনিং করছি তাইলে বুঝেন। আঙ্গুল একদম পুরা প্লাস্টিকের মতো হয়ে গেছিল। আমি আঙ্গুলগুলো ভাঁজ করতে পারতেছিলাম না, এরকম হয়ে গেছে। একদম পুরা শক্ত হয়ে গেছিল। এই হাতগুলো যে আমার যে কি অস্বস্তি লাগতেছিল কি আর বলবো। আমরা যেহেতু নতুন বাসায় উঠতেছিলাম তাই সবার প্রথমে আমরা চাইছিলাম কোরআন শরীফটা রেখে আসি। সেজন্য আমরা যাওয়ার সময় কোরআন শরীফটাও সাথে নিয়ে গেছিলাম। এরপরে নাবিল আর নবুল ভাইয়া ওরা টিম হরটন থেকে ওদের জন্য নাস্তা নিয়ে নিছে। এগ হোয়াইট আর হচ্ছে গিয়ে কফি। আমি যদিও খাই না, আমি শুধু ভিডিও করার জন্যই নিছি। এই যে আমরা চলে আসছি আমাদের নতুন বাসার এখানে। এখন আমাদেরকে চাবি দিবে। এই প্রসেসটা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আসলে আমি একটা ভিডিও নিব সেই সুযোগটাও পাই নাই। রিয়েলটর অনেক তাড়াতাড়ি, মানে আমি বুঝলাম না, ওর অনেক মনে হয় তাড়াহুড়া ছিল, সেজন্য আমাদেরকে চাবিটা দিয়ে দৌড় মারছে। আর যে গ্লাসগুলা দেখছেন ওই রিয়েলটর সে আসার সময় এগুলো আমাদের জন্য নিয়ে আসছিল গিফট হিসাবে। এরপর গেলাম আমরা ইউ-হল নিতে। ইউ-হল হচ্ছে গিয়ে মুভ আউট হওয়ার জন্য যে ট্রাকগুলো ভাড়া করা হয় সেটাই। তো সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের সোফা পিক করতে ভিক্টোরিয়া মলে। সেম ডেতে আমাদের সোফা পিক করার ডেট ছিল, তো সেজন্য খুব তাড়াহুড়া লেগে গেছিল। আমি আসলে ওই দিনটা আসলে আমি কি এক্সপ্লেন করবো আমি আসলে বুঝতেছি না, কারণ সেই দিনটা যে একটা আনন্দের দিন ছিল সেটা আসলে আমি উপলব্ধিই করতে পারি নাই। কারণ নাবিল এত তাড়াহুড়া লাগাইছে, আমি আসলে বুঝতেই পারি নাই যে আমি আমি কিছু একটা সেদিন অ্যাচিভ করছিলাম। যাই হোক, আমার কাছে একটা চাবির রিং ছিল না, সেজন্য আমি ভিক্টোরিয়া মলের ডলার ট্রি এগুলাতে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে একটা যদি সুন্দর চাবির রিং পাই, একটা সুন্দর চাবির রিং দিয়ে একটা সুন্দর ভিডিও বানানোর জন্য। যদিও আমি পাই নাই, পরে কি করব, চলে আসছিলাম বাসায়। যে দেখেন কেমনে জিনিসগুলো ঠেলে ঠেলে ঢুকাইতেছিল, ভাই কি যে কষ্ট আমার মনে করলেই কেমন জানি লাগে। এত ভারী ভারী জিনিস সব আমি সহ ওর সাথে ঠেলে ঠেলে কোথায় কোথায় 18 তালা থেকে একবার নিচের তালায় নামাইছি, সেখান থেকে ইউ হলে উঠাইছে, আবার ইউ হল থেকে নতুন বাসা সেখানে গিয়ে নামাইছি। তো সব জিনিস আমরা একসাথে, যেগুলো বড় বড় জিনিস সবগুলো আমরা ইউ হলের মধ্যে আমাদের নতুন বাসায় নিয়ে আসছিলাম। এরপরে কোনো রকমের জিনিসগুলোকে বাসার মধ্যে ঢুকায় আমরা দৌড় মারছি দুপুরে লাঞ্চ করার জন্য। দুপুর হয়ে গেছিল, আবার আমাদের অনেক ক্ষুধা লাগছে, যেহেতু সকালের নাস্তাটা একবারে প্রপার বাঙালি ওয়েতে করা হয় না, যেমন পরোটা টরোটা এগুলো খাওয়া হয় নাই আর কি, একটু হেভি নাস্তা করি নাই আমরা। তো এই জন্য আমাদের খুব তাড়াতাড়ি খিদাও লেগে গেছিলো, খুব তাড়াতাড়িও না, 3:30 বাজতেছিল তখন। তো আমরা চলে গেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সেখানে আমরা খাইছিলাম হচ্ছে গরুর মাংস আর হচ্ছে নান, গার্লিক নান। ওদের গরুর মাংস আর গার্লিক নানটা এত বেশি মজার, সাথে আমরা রাইসও নিয়েছিলাম। আর আমি একটু মিষ্টি দেখতেছিলাম, যেহেতু নতুন বাসায় কিনছি, একটু মিষ্টি মুখ না করলে কি আর হয়, কিন্তু মিষ্টিগুলো তো ফ্রেশ ছিল না তাই আর নেওয়া হয় নাই। রেস্টুরেন্টে কার সাথে এরকম হয় আমি জানি না, খাবার অর্ডার দিয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। আমার আমার কথা হচ্ছে আমি রেস্টুরেন্টে যাব আগে থেকে অর্ডার দিয়ে দাও, যাতে সেখানে যে ওয়েট করতে না হয়। আমার একদমই পছন্দ না এটা, কারণ অনেক লেট হয় ওখানে অর্ডার দেওয়ার পরে। সেদিন রাতে আসছিল শান্ত ভাইয়া, আনিতা ভাবি, আয়েশা ভাবি, আমার কলিগ রোমানা আপু, আপুর হাজবেন্ড আর ওনার মেয়ে আসছিল। ওনারা আসার সময় খাবার টাবার রান্না করে নিয়ে আসছিল। শান্ত ভাইয়ারা আসার সময় কেক, চকলেট এইসব নিয়ে আসছিলেন। রাতে কেক কাটার পর সবাই খাওয়া দাওয়া করে যে যার বাসায় আবার চলেও যায়। খাওয়া দাওয়া বলতে আবার এটা মনে করেন না যে দাওয়াত খাইছি, কারণ নতুন বাসায় আমার কোনো রান্নাই ছিল না। উল্টা ওনারা আসার সময় খাবার রান্না করে নিয়ে আসছিল। আর সকালবেলা উঠে আমরা সেই খাবারগুলো দিয়েই নাস্তা করছিলাম। আর এইখানে বাইরে দেখি নাবিল গাছ কাটা নিয়ে অনেক ব্যস্ত। আমাদের বাসার সামনে যে জায়গাটা, ওই জায়গাতে এতগুলো ছোট ছোট গাছ ছিল যে বলার মতো না। আর এই যে অবশেষে শান্তভাই আমার জন্য একটা চাবির রিং নিয়ে আসছিল, একদম পুরো আমার মনের মতো। মানে আমি এরকমই খুঁজতেছিলাম বলতে গেলে, অনেক সুন্দর ছিল চাবির রিংটা, তাই আমি একটা ভিডিও করে নিলাম। আর এই যে এরা দুইজন সকালবেলা যে এই ইলেকট্রিক করাতটা কিনে নিয়ে আসছে এই গাছগুলো কাটার জন্য, ওদের গাছ কাটা দেখে আমার যে কি ভয় লাগতেছিল, এই মোটা মোটা গাছগুলো যদি ওদের গায়ের উপরে পড়ে, ভাই শেষ দুজনেই ওখানে। ওরা দুজন কাজ করতেছিল আর আমি এগুলা দেখতেছিলাম। এরপর আমার খুব ইচ্ছা হলো একটু আগুন ধরাই, সেজন্য আমি শুকনা ডাল জোগাড় করে এই বিনটার মধ্যে আগুন ধরাই। একটু পরে দেখি যে বিনটার মধ্যে আগুন ধরাইছি সেটাও
জ্বলে যাচ্ছে, তা আমার খুব ভয় লাগতে লাগলো। যদি প্রথম দিনেই ঘরের আগুন লাগাই দিই তখন তো আর ইন্স্যুরেন্সও কভার করবে না, কারণ তখন আমাদের ইন্স্যুরেন্স অ্যাপ্রুভ হয় নাই। সেজন্য তাড়াতাড়ি আগুনগুলো আমি নিভাই দেই। পরে এখানে দেখি যে নাবিল টেম্মুর থেকে এই এসির কভারটা কিনছিল। এটা দেখে আমার এত হাসি আসতেছিল। ও নাকি পুরা কভারটা কিনছিল। পুরা মানে এটাকে পুরা ঢেকে যাবে এরকম একটা কভার কিনছে। কিন্তু খালি এসির মাথাটাই ঢাকছে এরকমই কিছু একটা পাইছে আরকি। তো এটা নিয়ে ও খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ওর চেহারা দেখেই মনে হচ্ছে। ছেলেটা টেমুকে বিশ্বাস করে কতবার যে ঠকছে বলার মতো নয়। আর ও হচ্ছে টেমুর প্রিমিয়াম কাস্টমার।